আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। পাড়ায় পাড়ায় অনেক অসুর তৈরি হয়েছে, ধ্বংস করতে হবে। কাঁথিতে মমতাকে নিশানা করে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। পিছু ধাওয়া থেকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়া, দুর্গাপুর কাণ্ডে চিকিৎসকদের কাছে শিউরে ওঠা বর্ণনা তরুণের। জঙ্গলের ভিতর কি হয়েছিল সেই রাতে? অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ। সাংসদেরই নেই সুরক্ষা, সাধারণের কি হবে? খগেন মুর্মুর ওপর হামলার প্রতিবাদে উত্তাল বাঁকুড়া, হুঁশিয়ারি বিজেপি। মিরিকের পর সুখিয়া পুকুরিতে মমতা দুর্গতদের হাতে তুলে দিলেন বাড়ি মেরামতের টাকা। নেপালে জেল ভেঙে পালানো 5500 জনেরও বেশি বন্দী নিখোঁজ। তিরুপতি মন্দিরে 100 কোটির চুরি রহস্য, অন্তর্বাসে ডলার লুকিয়ে ধরা পড়ল কর্মচারী। ভর দুপুরে আগুন ধরে গেল পুকুরের জলে, এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো ভাতারের কালুত্তক গ্রামবাসী। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষ, ভারতে এর কতটা প্রভাব পড়তে পারে জানাচ্ছেন প্রাক্তন সেনাকর্তা। ক্ষতি 950 কোটি, ত্রাণ শিবিরের মমতার হাতে রিপোর্ট দেবে জিটিএ। ভোটের আগে পাহাড়ে কি নতুন সমীকরণ? জয়সলমের জোরপুর হাইওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড, যাত্রী বোঝাই বাসে হঠাৎ আগুন, ঝলসে গেলেন বহু যাত্রী। জয়সলমেরে চলন্ত বাসে আগুন, 10 থেকে 12 জনের মৃত্যুর আশঙ্কা। চলন্ত বাসে ভয়াবহ দুর্ঘটনা, জানলা দিয়ে বের করা হাত কেটে পড়ল যাত্রীর। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে লক্ষ টাকা দান অভিষেকের, সকলকে এগিয়ে আসার আর্জি। বিজেপির মদতে হতাশা না ছড়িয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ান, পাহাড়ের ব্যবসায়ীদের করা বার্তা মুখ্যমন্ত্রী। নজরে বাংলার বিধানসভা ভোট, বিএসএফ ইডি সহ 22টি সংস্থার সঙ্গে নভেম্বরে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। রাত 12:30টায় কিভাবে বাইরে বেরোলো মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কিন্তু ঘটনা তো ঘটে ভর সন্ধে। দুর্গাপুরের কলেজে কি বলছে সিসিটিভি? 50 বেডের সিসিইউ তৈরি 15 কোটিতে, বালুরঘাট হাসপাতালে বড় বিল্ডিং, ডাক্তার কই? তীব্র প্রশ্ন জেলার। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ঘাটাল পুরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান বিভাস ঘোষ। অসুস্থ রাজ্য সভাপতিকে দেখতে হাসপাতালে শুভেন্দু। উত্তরবঙ্গের বিপর্যয়ে ভুটানের জলকে দায়ী করছেন মমতা, ভাগ্য ভালো ট্রাম্পকে ধরেননি, পাল্টা সুকান্ত। খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপর হামলায় রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করব, দুর্গাপুরের নির্যাতিতার পাশে ওড়িশার মুখ্যমন্ত্রী, মমতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য। নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে বহিরাগত আতঙ্ক, বিজয়া সম্মেলনীতে আশঙ্কার কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওর শারীরিক মানসিক স্বাস্থ্য খুবই সংকটজনক, দুর্গাপুরের নির্যাতিতাকে দেখে বেরিয়ে মমতাকে তুলোধনা ওড়িশার বিজেপি সাংসদের। একদিন ঘুরে ফটোশুট করে পালিয়ে গিয়েছে, উত্তরবঙ্গে গিয়ে কাকে নিশানা মুখ্যমন্ত্রী? ভোটের আগে বিরাট ধাক্কা, আইআরসিটিসি দুর্নীতিতে রাবড়ি ও তেজস্বীর বিরুদ্ধে আদালতের পদক্ষেপ। দিন দুপুরে বারান্দা থেকে কুকুরকে তুলে নিয়ে গেল চিতাবাঘ, সিসিটিভি ফুটেজে শিকারের রোমহর্ষক দৃশ্য। বাচ্চা গেলে আরেকটা আসবে, 2 মাসের শিশুর মৃত্যুতে উত্তাল এগরা হাসপাতাল, পুলিশ কর্মীর ওপর হামলা, গ্রেপ্তার 2 জন। ভারত মহান দেশ, শাহবাজ শরীফের সামনে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা ট্রাম্পের, ফ্যালফ্যাল করে চেয়ে থাকলেন পাক প্রধানমন্ত্রী। বিহার ভোটের আগে বিরাট ঘোষণা, বিজেপির 71 প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ, কোন হেভিওয়েট লড়ছেন কোথা থেকে। সুদীপার পরিবারের শোকের ছায়া, দুঃখের কথা জানালেন অভিনেত্রী। দুর্গাপুরের সেই হাসপাতালে অনুমতি ছাড়া প্রবেশ নয়, গণধর্ষণ কাণ্ডের পর নির্দেশ কলকাতা হাইকোর্টের। এবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ,
বিধানসভা নির্বাচনের আগে বড় কর্মসূচি ব্রিগেডে। কথা না বলে প্রশ্ন করুন, কেবিসির মঞ্চে অমিতাভকে অসম্মান সব জানতা নাবালক প্রতিযোগিতার। জল না পেলে ভোট নয়, আসানসোলে দীর্ঘ 2 বছরের জলের ক্ষোভে আমাদের পাড়ায় সমাধান ক্যাম্প বয়কট গ্রামবাসীদের। মৃত্যু ভয়ে আত্মসমর্পণ, 40 বছর পর অস্ত্র ফেলে সমাজের মূল স্রোতে ফিরলেন কিষেনজির ভাই। ডাক্তারি ছাত্রের গণধর্ষণ নিয়ে তোলপাড় দেশ, তৃণমূলের স্থানীয় সাংসদ কীর্তি আজাদ কোথায়, সোশ্যাল মিডিয়ায় নিখোঁজ পোস্টার। এবার অভিষেকের সই নকল করে টাকা তুলছেন কাউন্সিলর, তৃণমূল মানেই চোর, কটাক্ষ বিরোধীদের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয়সলমের থেকে যোধপুরগামী এক যাত্রীবাহী বাস চলন্ত অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। ঘটনাস্থলে ভয়াবহ ধোঁয়া ও লালা দেখা যায় এবং যাত্রীরা পরপর জানালায় ভেঙে লাফিয়ে পড়ে জীবন বাঁচানোর চেষ্টায় লিপ্ত হন। বাইপথের গ্রামবাসী ও পথচারীরা প্রথম দিকে হাত করে আগুন নেভানোর চেষ্টা করে, পরে দমকল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুনের তীব্রতার কারণে বহু যাত্রী মারাত্মকভাবে ঝলসে যায় ও গুরুতরভাবে পোড়া অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক রিপোর্ট ও স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে অনেকেই গভীরভাবে ঝলসে যাওয়ায় হতাহতের আশঙ্কা রয়েছে এবং কিছু প্রতিবেদনে 10 থেকে 12 জনের মৃত্যুর সম্ভাবনা উল্লেখ করা হয়েছে। আহতদের মধ্যে একাধিককে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো এখন দুর্ঘটনার কারণ খুঁজছে। ইঞ্জিন ত্রুটি, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অন্য কোনো যান্ত্রিক অসামঞ্জস্যের সম্ভাবনা তদন্তের প্রধান ফোকাস। সেই সঙ্গে বাসের রেজিস্ট্রেশন নথি, খাদ্য, কেমিক্যাল বহনের কোনো রিপোর্ট আছে কিনা, চালকের বিস্মৃতি, চলাচলনার ইতিহাস ইত্যাদি যাচাই করা হচ্ছে। পরিবারগুলোতে শোক, হাসপাতালে ভোগান্তি এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা ও ঘটনার তাৎক্ষণিক তদন্তের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবহন নিরাপত্তা ও চলন্ত যানবাহনে জরুরি নিষ্পত্তি ব্যবস্থার প্রশ্ন আলোচ্য রয়েছে। দুর্গাপুরে ঘটা মর্মান্তিক ব্যঞ্জনায় ঘটনাটির সময় ও পরিস্থিতি নিয়ে নতুন বিতর্ক উঠেছে। মুখ্যমন্ত্রীর রাত 12:30টায় কিভাবে বাইরে বেরোলো, ধরনাটি ও সিসিটিভি ফুটেজের বিবরণে স্পষ্ট বিরোধ দেখা গেছে। পুলিশ যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে তাতে দেখা যায় নির্যাতিতাকে সহপাঠীর সঙ্গে বিকেলে ভর সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বের হতে দেখা যায়। তদন্তকারীরা ফুটেজের করা বিশ্লেষণ করে ঘটনা প্রবাহ পুনর্নির্মাণ করছেন এবং সেই বিশ্লেষণের রাত 12টার দিকের মন্তব্যটি প্রাসঙ্গিকতা হারাচ্ছে বলে স্থানীয় সাংবাদিকরা উল্লেখ করছেন। চিকিৎসকরা জানিয়েছেন নির্যাতিতার শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক অবস্থা অত্যন্ত নাজুক। দীর্ঘমেয়াদী মনোচিকিৎসা ও পুনর্বাসন প্রয়োজন হবে এবং শিক্ষা বা একাডেমির ব্যবস্থা নিয়ে বিশেষ রক্ষণাবেক্ষণেরও পরামর্শ এসেছে। পুলিশ ইতিমধ্যে বেশ কিছু আসামিকে গ্রেপ্তার করেছে ও ঘটনা পুনর্নির্মাণের জন্য মাঠে মাঠে তদন্ত চালাচ্ছে। তাছাড়া হাসপাতাল, কলেজ কর্তৃপক্ষ এবং নিরাপত্তার তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিদের আচরণও যাচাই করা হচ্ছে। মামলার রাজনৈতিক প্রভাব তীব্র, বিরোধী ও শাসক পক্ষ উভয়ই একে নিজের রাজনীতি অভিযোগের মঞ্চে পরিণত করেছে। ফলে প্রশাসনিক স্বচ্ছতা ও দ্রুত বিচার দাবি আরও জোরালো হয়েছে। নির্যাতিতার কাছে ঘটনার বর্ণনা চিকিৎসক ও তদন্তকারীদেরও স্তব্ধ করে দিয়েছে। তিনি পুলিশকে এবং মেডিকেল টিমকে বিস্তারিতভাবে বলেছে যে কিভাবে তার পিছু ধাওয়া করা হয়, তাকে জঙ্গলে টেনে নেওয়া হয় এবং সেখানে ভয়াবহ আচরণ চালানো হয়। চিকিৎসকরা এই বর্ণনাগুলোকে মেডিকেল রিপোর্টে নথিভুক্ত করেছেন এবং পরবর্তী তদন্তে এগুলো প্রমাণ হিসেবে বিবেচিত হবে। অভিযুক্তদের মোবাইল ডাটা, লোকাল সিসিটিভি ফুটেজ, পথচলার ভেরিফিকেশন এবং টিম ভিত্তিক পুনর্নির্মাণ, এই সব কৌশল প্রয়োগ করে পুলিশ ঘটনার প্রতিটি ধাপ আলাদা করে যাচাই করছে। তার পরিবার, শিক্ষক মণ্ডলী ও বন্ধুবান্ধবের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মেয়ের মানসিক পুনর্বাসন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চেষ্টা চলছে। জাতীয় ও রাজ্য পর্যায়ের কয়েকটি সংস্থা, মানবাধিক সংগঠন ও নারী কমিশন বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং বিশেষ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাত্রীর পরীক্ষার বা শিক্ষা ব্যবস্থার ক্ষতি না হয়
তার ব্যবস্থা করতে বলা হয়েছে। ঘটনাটির ফলে সমাজে ভয়, রাগ এবং নিরাপত্তাহীনতার অনুভূতিও বাড়ছে। ফলে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর জনবিশ্বাস পুনরুদ্ধারের চাপ বেড়েছে। শুভেন্দু অধিকারী কয়েকটি গণসংযোগ ও প্রেস ব্রিফিংয়ে রাজ্যের শিক্ষা বিভাগে দুর্নীতি, অনিয়ম ও অর্থ সংক্রান্ত ব্যাপক অভিযোগ উত্থাপন করেন। তিনি এমন কিছু গ্রুপ ভিত্তিক অর্থ সংগ্রহের স্ক্রিনশট সাংবাদিকদের সামনে দেখান এবং দাবি করেন এই গ্রুপগুলো শিক্ষকদের বা অভিভাবকদের কাছ থেকে নির্দিষ্ট কিস্তি ফি নেওয়ার জন্য গড়ে তোলা হয়েছে। তার দাবি অনুযায়ী এসব টাকা মেলামেশা করে সঠিকভাবে কোনো সরকারি খাতে জমা হচ্ছে না। শুভেন্দুর প্রদর্শিত স্ক্রিনশট ও ছবি প্রমাণকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। শাসক দল এসবকে প্রমাণহীন রাজনৈতিক তর্ক বলছে, আর বিরোধীরা দুর্নীতির সর্বব্যাপী প্রমাণ বলে আখ্যা দিচ্ছে। শিক্ষা দুর্নীতির অভিযোগ উঠলে তা শুধুমাত্র আর্থিক ক্ষতির সমস্যা নয়, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাগত সুযোগ অসুবিধা, নিয়োগ প্রক্রিয়ার বৈধতা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরের নিয়ন্ত্রণ ও স্বচ্ছতার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। ফলে শুভেন্দুর অভিযোগগুলো স্রেফ রাজনীতি নয়, বাস্তবে শিক্ষা ব্যবস্থায় সংস্কার আহ্বানও তৈরি করে। টিভি9-এর রিপোর্টে শুভেন্দু যে স্ক্রিনশট দেখিয়েছে এবং গ্রুপ খুলে টাকা তুলছে এমন দাবি তোলেন সেটির রিপোর্টার। তিনি আরও দাবি করেন যে ওই ধরনের গ্রুপগুলো নির্বাচনী বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বা চাপিয়ে বিষয়ের ওপর রাজনৈতিক সুবিধা তোলা হচ্ছে। এই অভিযোগের ফলে স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদী, আইনি নথিপত্র তল্লাশি ও ব্যাংক লেনদেনের প্রমাণ যাচাইয়ের দাবি উঠেছে। এর ফলে তৃণমূল এই সমস্ত অভিযোগকে রাজনৈতিক চরিত্রধর্মী বলে আখ্যা দিয়ে নাকচ করছে এবং প্রমাণ দিন এর চ্যালেঞ্জ দিচ্ছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ব্যাপারে জনমনে ক্ষোভ বাড়ায় বিরোধী রাজনীতি আরও আক্রমণাত্মক হয়েছে। দ্রুত তদন্ত না হলে রাজনৈতিক উত্তেজনা ভোট পর্যায়ে বড় ধাক্কা দিতে পারে। উত্তরবঙ্গের মিরিক সুখিয়াপোখরি এলাকায় ভারী বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধস বন্যার পর মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ তৎপরতা দেখিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও পুনর্বাসন প্রণোদনা ঘোষণা করেছেন। তিনি নিজে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে পরিবারের হাতে ক্ষতিপূরণ ও মেরামতির তহবিল তুলে দেন এবং স্থানীয় প্রশাসনকে অবিলম্বে পুনর্বাসন কাজ ত্বরান্বিত করতে বলেছেন। রাজ্য প্রশাসন জানিয়েছে, মৃতদের আত্মীয়দের জন্য বিশেষ ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্তদের জন্য সাময়িক বাসস্থান পুনর্নির্মাণ কর্মসূচি এবং কিছু ক্ষেত্রে রাচনিক বিমা বা ফসলের ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। মিরিকের ঘটনার প্রেক্ষিতে অবকাঠামো দ্রুত পুনর্গঠনের পরিকল্পনা, ক্ষতিপূরণ বিতরণ ও জরুরি ব্রিজ বা পথ ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পর্যটন ও স্থানীয় জীবিকা দ্রুত সচল হয়। সরকারি পক্ষের পদক্ষেপের পাশাপাশি বিরোধী দলগুলো, স্থানীয় সমাজকর্মীরা তৎক্ষণাৎ রিলিফ কার্যক্রমে অংশ নিচ্ছে। তবে দীর্ঘমেয়াদী পুনর্বাসন ও পরিবেশগত ঝুঁকি ব্যবস্থাপনা এখনও বড় কাজ হিসেবে মুকুটে রয়ে গেছে। উপরিউক্ত সব ঘটনার রাজনৈতিক পটভূমিতে খগেন মুর্মু সহ কয়েকজন রাজ্য স্তরের নেতার ওপর হামলার ঘটনা রাজ্যকে নতুনভাবে উত্তেজিত করছে। খগেন মুর্মু ও সঙ্গীরা উত্তরবঙ্গের ত্রাণ পরিদর্শনকালে স্থানীয় কংগ্রেস কোনো মিশ্রদলীয় সংঘর্ষে আক্রান্ত হন বলে সংবাদে উঠে এসেছে। ওই হামলার ভিত্তিতে পুলিশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং উচ্চ আদালতও এ নিয়ে আপত্তি উত্থাপন করেছে। রাজনৈতিকভাবে এ ধরনের হিংসাত্মক ঘটনার ফলে নিরাপত্তা ও শাস্তি উভয় ইস্যু সামনে আসে। বিরোধীরা শাসক দলকে দায়ী করছে। শাসক দল বলছে এটি স্থানীয় বিবাদ, উদ্দীপক কাণ্ড এবং প্রশাসনকে ঘটনা শান্ত করতে দ্রুত পদক্ষেপ নিতে বলছে। আক্রান্ত নেতাদের চিকিৎসা, আইনি মামলা ও সামাজিক প্রতিক্রিয়া এইসবই এখন নির্বাচনী সময়ে বড় আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। শেষে এই 7টি ঘটনার মিশ্র প্রভাব, নিরাপত্তা, চিন্তা, প্রশাসনিক জবাবদিহি, রাজনৈতিক পাল্টাপাল্টি এবং সামাজিক পুনর্বাসনের প্রয়োজন একটি বড় ছবি তৈরি করে। একদিকে যেখানে দুর্ঘটনা এর দোষীদের দ্রুত শনাক্ত ও দোষী উপস্থাপন একটি আইনগত প্রক্রিয়ার দাবি করে, অন্যদিকে সামাজিক পুনর্বাসন, রোগী ও আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানের তাৎক্ষণিক কাজও সমতুল্য জরুরি। রাজ্যের রাজনীতি পরিবেশের উত্তাপ নির্বাচন প্রস্তুতির সঙ্গে জড়িয়ে পড়েছে। ফলে সংবাদ কভারেজ, বিচার প্রবাহ ও প্রশাসনিক রিপোর্ট, তিনটির স্বচ্ছতা ও গতি জনবিশ্বাস তৈরির ক্ষেত্রে মূল চাবিকাঠি হবে।